এই ভিডিওতে আমরা দেখব ইলেকট্রোস্ট্যাটিক্স ইন এ নাটসেলের দ্বিতীয় অংশ। প্রথমে আমরা দেখব তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক। আগে আমরা দেখেছি তড়িৎ দ্বিমেরু কি। এখানে একটা তড়িৎ দ্বিমেরু নেওয়া হয়েছে, তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণ করে আছে। এখানে হচ্ছে প্লাস কিউ আধান, এখানে হচ্ছে মাইনাস কিউ আধান। এ বি দূরত্ব হচ্ছে 12, আর তড়িৎ ক্ষেত্র এইদিকে কাজ করছে। তাহলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে কী হবে? বল কাজ করবে। তাহলে প্লাস যে আধান আছে তার উপর বলটা কাজ করবে তড়িৎ ক্ষেত্রের দিকে, আর মাইনাস যে আধান আছে তার উপর বলটা কাজ করবে তড়িৎ ক্ষেত্র থেকে বিপরীত দিকে। ঠিক আছে, এফ সমান হচ্ছে ই কিউ, বল সমান হচ্ছে প্রাবল্য ইন্টু আধান। এখানেও এফ সমান ই কিউ, দুটোর মান সমান কিন্তু অভিমুখ বিপরীত। তাহলে লব্ধি বল কত? লব্ধি বল এফ সমান 0। তাহলে এই তড়িৎ দ্বিমেরুর উপর লব্ধি বল 0। কিন্তু আমরা জানি টর্ক সমান হচ্ছে বল ইন্টু লম্ব দূরত্ব। তাই যেহেতু তাদের ক্রিয়ারেখাটা একই সরলরেখার উপর নেই, তাই একটা লম্ব দূরত্ব আছে, এবং লম্ব দূরত্বটা কত না এসি। লম্ব দূরত্বটা হচ্ছে এসি। ঠিক আছে, তাহলে এসি সমান কি বলতে পারি আমরা? এসি এই বাহু ত্রিভুজের সাপেক্ষে, এই থিটা কোণের সাপেক্ষে এসিটা হচ্ছে লম্ব, আর এবিটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে সাইন থিটা। তাহলে এসি সমান কি হবে? এবি সাইন থিটা। তাহলে 12 সাইন থিটা। ঠিক আছে, টর্ক সমান বল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে বল হচ্ছে কিউই ইন্টু এসি। তাহলে এসি সমান 12 সাইন থিটা। তাহলে এখানে 12 কিউ আমরা নিয়ে নিলাম আলাদা করে, 12 কিউ ই সাইন থিটা। 12 কিউ মানে কি? পি। আমরা আগে জানি এটা দ্বিমেরু ভ্রামক পি, তাহলে পি সাইন থিটা। তাহলে টাও সমান হয়ে গেল পি সাইন থিটা। সাইন থিটা কখন পাই আমরা? যখন ক্রস প্রোডাক্ট থাকে। ঠিক আছে, তাহলে আমি যদি ভেক্টর আকারে লিখি, তাহলে টাও ক্রস সমান হচ্ছে পি ক্রস ই, পি ভেক্টর ক্রস ই ভেক্টর। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম কখন হবে? যখন সাইন থিটার মানটা হবে 90 ডিগ্রি, তখন মানটা কত পাবো? পিই। তাহলে যখন একদম লম্বালম্বিভাবে থাকবে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে, এরকমভাবে থাকবে, তখন তার উপর ক্রিয়াশীল বলের মানটা হবে সর্বোচ্চ। আর যখন একদম তড়িৎ ক্ষেত্র বরাবর থাকবে, তখন ক্রিয়াশীল মানটা ক্রিয়াশীল টর্কটা হবে 0। ঠিক আছে, এবার এই তড়িৎ দ্বিমেরুকে ঘোরাতে কৃতকার্য। তড়িৎ দ্বিমেরুকে ঘোরাতে কৃতকার্য তাহলে দুভাবে পেতে পারি আমরা। একটা 0 ডিগ্রি থেকে থিটা ডিগ্রি ঘোরাতে কৃতকার্যটা, 0 থেকে থিটা উল্টো দিকে, এইদিকে, অর্থাৎ এখানে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কৃতকার্য সমান কি হয়? বল ইন্টু সরণ। আর এখানে ঘুরছে, তাহলে কি হবে? টাও ইন্টু কৌণিক সরণ, টর্ক ইন্টু কৌণিক সরণ। তাহলে ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন 0 টু থিটা, ইন্টিগ্রেশন 0 টু থিটা টাও ডি থিটা। এবার টাও সমান কি আমরা আগেই পেয়েছি? পি সাইন থিটা। তাহলে পি সাইন থিটা ডি থিটা। এবার সাইন থিটা ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস কস থিটা, 0 টু থিটা। এবার লিমিট বসিয়ে দাও, তাহলে পি ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে এটা হচ্ছে কৃতকার্য। কখন? যখন 0 থেকে থিটা কোণে আমরা ঘোরাচ্ছি। আবার উল্টো দিকে যদি আমরা 90 থেকে থিটা কোণে ঘোরাই, অর্থাৎ যখন যদি আমরা এখানে এই ছবির ক্ষেত্রে ক্লকওয়াইজ যদি আমরা ঘোরাই, তাহলে সেক্ষেত্রে কী হবে? লিমিটটা পাল্টে যাচ্ছে 90 টু থিটা। ঠিক আছে, তাহলে এখানে কস যদি আমরা এখানে বসাই, ক্যালকুলেশনটা করা যায়, তাহলে কস 90 মান হচ্ছে 0। তাহলে এখানে কী হচ্ছে? মাইনাস পি কস থিটা। ঠিক আছে, তাহলে 90 টু থিটা যখন আসছে, তখন ডাব্লু সমান হয়ে যাচ্ছে মাইনাস, কৃতকার্যটা মাইনাস হয়ে যাচ্ছে পি কস থিটা। তাহলে এইটাই হচ্ছে, এই যে কৃতকার্য, এটাই কি হচ্ছে? শক্তি রূপে আমরা পাচ্ছি, তড়িৎ দ্বিমেরুর শক্তি। তাহলে শক্তি ইউ সমান কি? মাইনাস পি কস থিটা। এখন এখানে যদি আমরা থিটার মান 0 বসাই, অর্থাৎ সুস্থির সাম্যে থিটাটা কত হবে? 0। তখন ইউ সমান কি হয়ে যাবে? ইউ সমান হয়ে যাবে মাইনাস পিই। আর অস্থির সাম্য, সর্বোচ্চ অস্থির সাম্যে
থিটা কত 180 ডিগ্রি। তাহলে এখানে যে 180 ডিগ্রি বসাই তাহলে মাইনাস এলো, মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টর্ক এবং কৃতকার্য তড়িৎ দ্বিমেরুর উপর। এবার আমরা নেক্সট পয়েন্টে আসছি, সেটা হচ্ছে গাউসের উপপাদ্য। বিখ্যাত উপপাদ্য, খুব গুরুত্বপূর্ণ। এটা কি না, সারফেস ইন্টিগ্রাল, এটা সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস, ই ডট ডিএস সমান হচ্ছে ফাই। ফাইটা কি, ফাইটা হচ্ছে ফ্লাক্স। ফ্লাক্স কি, ফ্লাক্স হচ্ছে কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। যে কোনো তল, সেই তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা, সেটা হচ্ছে ফ্লাক্স। সেটা সমান কি আবার, সেটা সমান হচ্ছে কিউ বাই ইপসাইলন জিরো। এটা হচ্ছে গাউসের উপপাদ্য। ঠিক আছে, এখানে দুটো সংজ্ঞাকে, গাউসের উপপাদ্য এবং ফ্লাক্সের সংজ্ঞাটাকে এখানে একসঙ্গে করা হয়েছে। ঠিক আছে, এবার এর প্রয়োগ। প্রয়োগ কি, কতগুলো প্রয়োগ আছে আমাদের। একটি হচ্ছে দীর্ঘ ঋজু তার, দীর্ঘ ঋজু তারের জন্য আর দূরত্বে প্রাবল্যটা কত হবে, তো এখানে আমরা সেটাই দেখব। এটা তার, ঋজু তার, এর মধ্যে দিয়ে এটি তড়িতাহিত তারটি, এর একক দৈর্ঘ্যের আধান ল্যামডা ধরা হয়েছে। ল্যামডা সমান কি, তাহলে কিউ বাই এল, একক দৈর্ঘ্যের আধান ল্যামডা বলছি, মোট আধান যদি কিউ হয় আর দৈর্ঘ্যটা এল, তাহলে কি হবে, এটা কিউ বাই এল একক দৈর্ঘ্যের আধান। তার জন্য কি করা হয়েছে, এখানে আর ব্যাসার্ধের একটি চোঙ কল্পনা করা হয়েছে। গাউসের উপপাদ্য প্রযোজ্য হয় একটি বদ্ধ তলের জন্য, যে সারফেস ইন্টিগ্রাল ক্লোজড সারফেস ইন্টিগ্রাল, অর্থাৎ কোনো বদ্ধ তল ছাড়া গাউসের উপপাদ্যটা সঠিকভাবে প্রযোজ্য হবে না। তাই এই তারের জন্য আমরা বার করছি প্রাবল্য। তার জন্য কি করা হয়েছে, একটি আর ব্যাসার্ধের এবং এল দৈর্ঘ্যের একটা চোঙ কল্পনা করা হয়েছে। চোঙের কটা তল, তিনটে। এই একটা বক্রতল, ওপরে একটা সমতল, নিচে একটা সমতল। তড়িৎ ক্ষেত্র অভিমুখ কোন দিকে, এই দিকে। তড়িৎ ক্ষেত্র অভিমুখ হচ্ছে এই দিকে। তাহলে এই তল এবং এই তলের সাপেক্ষে এই তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা কি, লম্বভাবে। তাই এই দুটো তলের মধ্যে দিয়ে কোনো ফ্লাক্স আমরা পাবো না। যা পাবো সেটা পাবো এই অংশটায়, মাঝের অংশটা যে বক্রতল যেটা, সেইখান দিয়ে, সেইখানে মধ্যবর্তী কোণটা কত হবে, 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার এখানে গাউসের উপপাদ্য আমরা প্রয়োগ করছি না, সারফেস ইন্টিগ্রাল ক্লোজড সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান কত, কিউ বাই ইপসাইলন জিরো। ই ডট ডিএস, ডট প্রোডাক্ট সমান কি হয় আমরা জানি, ই ডিএস কস থিটা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা তিনটে অংশ ভেঙে নিয়েছি। হ্যাঁ, এইটাকে ধরেছি DS1, এইটাকে ধরেছি, এই তলটাকে ধরেছি DS2, আর এটাকে ধরেছি DS3। তাহলে ই ডট DS1 প্লাস ই ডট DS2 প্লাস ই ডট DS3 সমান কিউ বাই ইপসাইলন জিরো। তাহলে এখানে এই দুটো অংশ কি, জিরো, আগে বললাম এই দুটো অংশ জিরো হয়ে যাচ্ছে কেন, থিটা সমান 90 ডিগ্রির জন্য, cos 90 জিরো। তাহলে পড়ে থাকলো কে, প্রথম অংশটা। তাহলে ই ডট DS1 সমান কিউ বাই ইপসাইলন জিরো। এবার এখানে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে cos 0 and 1 হয়ে গেল, তাহলে শুধু ডিএস পড়ে থাকলো। তাহলে ই, এবার ই তো ধ্রুবক, এখানে ইন্টিগ্রেশন কার হবে, শুধু ডিএস এর। এরপর সারফেস ইন্টিগ্রাল, যেহেতু সারফেস ইন্টিগ্রাল বলতে কি বোঝায় না, শুধুমাত্র তলটা বোঝাবে। তাহলে ই সারফেস ইন্টিগ্রাল ডিএস সমান কিউ বাই ইপসাইলন জিরো। এবার সারফেসটা কত, এটি চোঙের বক্রতল কত, 2 পাই আর এল, 2 পাই আর এল। তাহলে ই ইন্টু 2 পাই আর এল সমান কিউ বাই ইপসাইলন জিরো। তাহলে ই সমান কি, কিউ বাই দিকে নিয়ে চলে এলাম, 2 পাই আর এল ইপসাইলন জিরো। এবার কিউ সমান কি বলতে পারি আমরা, এল ল্যামডা। তাহলে কিউ এর জায়গায় বসিয়ে দিলাম এল ল্যামডা। তাহলে এল এল কেটে গেল, কি পড়ে থাকলো, ল্যামডা পড়ে থাকলো। এটাকে একটু সাজিয়ে নেওয়া হয়েছে, ই সমান কত, 1/4 পাই ইপসাইলন জিরো 2 ল্যামডা বাই আর। ঠিক আছে, এটা হচ্ছে একটি দীর্ঘ ঋজু তারের জন্য আর দূরত্বে প্রাবল্য। এখানে ই এবং আর এর একটা লেখচিত্র দেখানো আছে এই দীর্ঘ ঋজু তারের ক্ষেত্রে। কীরকম এটা, এটা এক্সপোনেনশিয়াল কার্ভ একটা। ঠিক আছে, যত বাড়বে ই তত কমবে, যত আর বাড়ছে ই তত কমছে। ঠিক আছে, এবং অসীম দূরত্বে গিয়ে ইটা হবে 0। নেক্সট যেটা দেখছি আমরা, সেটা হচ্ছে
এটি আহিত পাতলা সমতল পাতের জন্য ই, একটি আহিত পাতলা সমতল পাত। তাহলে এখানে এই যে একটা পাত দেখানো হয়েছে ছবিতে, এখানে একটা এই বিন্দুতে যদি আমরা এইদিকে তড়িৎ ক্ষেত্র অভিমুখটাও এখানে এইদিকে, ঠিক আছে। তাহলে এখানে দুটো ক্ষুদ্র তল কল্পনা করা হয়েছে, এখানেও একটা চোঙ নেওয়া হয়েছে, একটা চোঙ, যার এই তলটা ডিএস, এই তলটাও ডিএস। তাহলে এখানে কি হবে, যেহেতু তড়িৎ ক্ষেত্র এদিকে, তাহলে এর এই চোঙটার বক্রতলের জন্য আমরা কোনো প্রাবল্য পাবো না, কারণ ওখানে থিটাটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। আমরা এই সমতল দুটো অংশের জন্য পাবো, ঠিক আছে। তাহলে এখানে যে তল, তাহলে এখানে আধানের তলমাত্রিক ঘনত্ব নেওয়া হয়েছে। এখানে আগে নিয়েছিলাম দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যে আধান, এখানে নেওয়া হচ্ছে তলমাত্রিক ঘনত্ব। সিগমা সমান কি, সিগমা সমান কিউ বাই এ। তাহলে এখানে কি হবে, কিউ বাই ডিএস, ডিএস অংশ নিচ্ছি আমরা, জন্য কিউ বাই ডিএস। তাহলে এখানে দুটো তল, তাহলে সেই জন্য এখানে টু ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান কিউ বাই ইপসাইলন 0, ঠিক আছে। এখানে এই তলের সঙ্গেও 0 ডিগ্রি কোণ, তাহলে এখানে কস 0টা 1 হয়ে গেল, তাহলে ইটা বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন ডিএস কিউ বাই ইপসাইলন 0। এখানে ইন্টিগ্রেশন ডিএস মানে ডিএসই ধরেছি আমরা তলটা, তার ডিএস থাকলো, তাহলে ই সমান কিউ বাই 2 ইপসাইলন 0 ডিএস। এবার কিউ এর জায়গায় আমরা কি বসাতে পারি, তাহলে কিউ সমান সিগমা ডিএস, তাহলে কিউ এর জায়গায় বসে গেল সিগমা ডিএস, তার ডিএস ডিএস কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো সিগমা বাই 2 ইপসাইলন 0, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এটি আহিত পাতলা সমতল পাতের জন্য, যে পাতলার জন্য পাচ্ছি ই সমান সিগমা বাই 2 ইপসাইলন 0। কিন্তু পাতটা যে মোটা হয়, তাহলে মোটা পাতের ক্ষেত্রে কিন্তু এটা হবে ই সমান সিগমা বাই ইপসাইলন 0, ঠিক আছে। কেন ইপসাইলন 0 না, এখানে আধানটাও পাল্টে যাবে, দুদিকের আমরা আধানটা নেব, এখানেও 2 চলে আসবে একটা, ঠিক আছে। 2ds, এখানে আধানের জায়গাতে ওখানে 2ds আসবে, 2টা কেটে যাবে, দিয়ে কি আসবে না ই সমান সিগমা বাই ইপসাইলন 0, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো যে ই এর মান পাথ থেকে দূরত্বের উপর নির্ভর করছে না এক্ষেত্রে, ঠিক আছে। এক্ষেত্রে ই এর মান পাথ থেকে দূরত্বের উপর নির্ভর করে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পাতলা গোলীয় খোলকের জন্য ই, পাতলা গোলীয় খোলক। তাহলে একটা খোলক নিয়েছি আমরা, গোলীয় খোলক মানে যেটা একটা গোলক কিন্তু ভেতরটা ফাঁপা। তাহলে সেই খোলকের আধান ধরলাম কিউ, এটি খোলক একটা গোল অর্থাৎ ত্রিমাত্রিক ডাইমেনশন তার। তাহলে এক্ষেত্রে কি কি জায়গায় পেতে পারি আমরা, না এই খোলকের পৃষ্ঠে একটা প্রাবল্য পেতে পারি, বাইরে একটা প্রাবল্য পেতে পারি, আর ভেতরে কোনো বিন্দুতে প্রাবল্য পেতে পারি। তাহলে পৃষ্ঠে পেতে পারি, বাইরে পেতে পারি, আর ভেতরে পেতে পারি। তো 3টে অংশ কীভাবে পাবো আমরা, না পৃষ্ঠে, প্রথমে দেখো পৃষ্ঠের ক্ষেত্রে কী হবে, গাউসের উপপাদ্য, এটাই একটা তল, অর্থাৎ খোলকটা নিজেই একটা বদ্ধ তল। তাহলে সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান কিউ বাই ইপসাইলন 0, তাহলে ই ডিএস কিউ বাই ইপসাইলন 0। তাহলে ডিএস কি, যদি আর ব্যাসার্ধ হয় খোলকটার, এই ক্যাপিটাল আর, এটা হচ্ছে খোলকের ব্যাসার্ধ, তাহলে কি হবে 4πr², তাহলে ই ইন্টু 4πr² সমান কিউ বাই ইপসাইলন 0। তাহলে ই সমান কি হবে 1/4πε0 কিউ বাই r², ঠিক আছে। এটা হচ্ছে খোলকের পৃষ্ঠে প্রাবল্য, খোলকের পৃষ্ঠে প্রাবল্য। এটা হচ্ছে বাইরে, তাহলে বাইরে এখানে আর দূরত্বে ধরা হয়েছে, স্মল আর দূরত্বে, তার জন্য কি করা হয়েছে না আর ব্যাসার্ধের একটা খোলক কল্পনা করা হয়েছে, ঠিক আছে, একটা গোলীয় তল কল্পনা করা হয়েছে। তাহলে এক্ষেত্রেও আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করি, তাহলে সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান কি কিউ বাই ইপসাইলন 0। তাহলে এখানে ডিএসটা কি হবে 4πr², ছোট হাতের r², স্মল r²। তাহলে ই সমান কি 1/4πr² কিউ বাই স্মল r², এখানে ছিল ক্যাপিটাল r², এখানে স্মল r², ঠিক আছে। তাহলে এটা হলো বাইরে। এবার ভেতরে কি হবে, আমরা জানি প্রথমে আমরা দেখেছি যে কোনো পরিবাহীর আধান থাকে কেবলমাত্র বাইরের পৃষ্ঠে, তাহলে ভেতরে কোনো আধান থাকে না। তাহলে ভেতরে যদি আধান না থাকে তাহলে ই কি হবে 0, কারণ ভেতরে কোনো আধান থাকছে না, ঠিক আছে। সঙ্গে
আর এর, অর্থাৎ এই খোলকের কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে প্রাবল্যের লেখচিত্র। লেখচিত্র দেখো এইখান থেকে শুরু হয়েছে, প্রথম থেকে কিন্তু কিছু নাই। এইটা হচ্ছে কি দেখানো হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ ভেতরে এটা কি এখান থেকে এইটুকুটা হচ্ছে খোলকের ভেতর, তাহলে ভেতরে কি হচ্ছে, ভেতরে প্রাবল্যটা শূন্য, তাই এখানে কোনো কিছু আমরা পাচ্ছি না। এবার এখান থেকে খোলকের পৃষ্ঠে যখন আসছে তখন প্রাবল্যটা সবচেয়ে বেশি, যত দূরে যাচ্ছে প্রাবল্যটা তত কমছে। ঠিক আছে, প্রাবল্যটা কমে যাচ্ছে আস্তে আস্তে এবং অসীম দূরত্বে গিয়ে প্রাবল্যটা কী হবে, শূন্য হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রাবল্যের সঙ্গে দূরত্বের একটা লেখচিত্র। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে পরের অংশটুকু আলোচনা করা হবে।